হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা খাসি কিনে কোরবানি করি। তো ঈদের আগে যেহেতু খাসি কিনা হয় না, তো আজকে সকালবেলা চিন্তা ভাবনা করলাম খাসিটা কিনেই ফেলি। যেহেতু ঈদের দ্বিতীয় দিনে কোনো বাজার ছিল না, সেই কারণে কিন্তু এক বাসা থেকে খাসিটাকে ক্রয় করেছি। তো খাসিটা ক্রয় করার পর এখন দুপুরবেলা চিন্তা ভাবনা করলাম যে এখন কোরবানিটা করে ফেলি। তো সেই কারণে ছোট ভাইকে বললাম যে এটাকে নিয়ে চলো, আমরা এখন এটাকে কুরবানি করব। তো সেই কারণে ছোট ভাই কিন্তু নিয়ে যাচ্ছিল। আমরা একবার চিন্তা করেছিলাম যে এটা উঠোনের মাঝখানেই জবাই করি, তো তখন আবার চিন্তা করলাম যে উঠোনের মাঝখানে রক্তের ঝামেলাটা থাকতে পারে। তো সেই কারণে কিন্তু এই পাশে কলের ট্যাপ রয়েছে। তো ট্যাপের এইখানে যদি আমরা জবাই দিই তাহলে কিন্তু পানি ঢেলে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সেই কারণে ছোট ভাইকে বললাম যে ওইখানে নিয়ে যাও। তো এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর এখন এটাকে এখানে কুরবানি করা হবে। এখানে আমরা যখন কোরবানি করতেছিলাম তখন নুহাতকে বলছিলাম যে মামা একটু ভিডিও করে দাও। তো ও যতটুকু পেরেছে ততটুকু ভিডিও করেছে, তো ভালোই ভিডিও করেছে। তো এখন আমরা এখানে এটাকে কোরবানি করতেছিলাম। কোরবানি করার পর আমরা এটাকে এখন সিলবো, কিভাবে সিলবো এবং কিভাবে কি কি করবো সবকিছু আজকে ভিডিওতে থাকবে। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি এটাকে কোরবানি করা শেষ। তো এখন আমরা এটাকে চামড়াটা সিলে নিচ্ছি। সর্বপ্রথম যে মাথার দিকে যে চামড়াটা রয়েছে সেই চামড়াটা কিন্তু এট ফার্স্ট সিলতে হবে, কেননা হচ্ছে এটাকে ঝুলিয়ে তারপর কিন্তু আমরা এটা সম্পূর্ণ এটাকে সিলবো। তো যদি খাসি বা ছাগল যাই আপনি জবাই করেন তখন কিন্তু এটা যদি আপনি প্রসেস যদি না জানেন তাহলে কিন্তু এটার যে লোমগুলো রয়েছে সেই লোমগুলো কিন্তু মাংসের মধ্যে লেগে যাবে। লেগে গেলে কিন্তু সেগুলো কিন্তু অনেক কষ্ট করে তারপর বাঁচতে হবে। তো সর্বপ্রথম আমরা এখান মাথার যে চামড়াটা রয়েছে সেই চামড়াটা এখান থেকে সিলে নিব। তো কাকা এটা করতেছিল, তো আমি এটা পাশে সাথে থেকে হেল্প করতেছিলাম। তো অলরেডি আমাদের মাথার যে চামড়াটা রয়েছে সেই চামড়াটা সিলা কমপ্লিট হয়ে গেছে। সিলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে ঝুলিয়ে দেব। তো এই পর্যায়ে আমরা কিন্তু এটাকে ঝুলিয়ে ফেলেছি। ঝুলিয়ে ফেলার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সিলা প্রায় কমপ্লিট পর্যায়ে। মাংসের মধ্যে যে লোমগুলো লেগেছিল সেই লোমগুলো কিন্তু আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে এভাবে কিন্তু সরিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে মাংসের মধ্যে যদি লোম থাকে তাহলে কিন্তু প্রবলেম। তো এই পাশে কিন্তু আমরা বারান্দায় নিয়ে চলে আসছি, যেহেতু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, সেই কারণে কিন্তু বারান্দায় চলে আসছি। বারান্দায় চলে আসার পর এখান থেকে কিন্তু চারটা পা কিন্তু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এখন কথা হচ্ছে এখন যে ভুঁড়িটা রয়েছে সেটা কিন্তু আলাদা করতে হবে। তো এখানে কাকা কিন্তু আসলে অনেক এক্সপার্ট এক্সপার্ট থাকার কারণে কিন্তু উনি কিন্তু সব কাজগুলোই পারেন। তো এইভাবে কিন্তু কাকা সব কাজই আজকে করেছে। তো কালকে কিন্তু আমি কাকাকে হেল্প করেছি। তো আজকে কাকা একা একাই কিন্তু এগুলো কুবাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি 80% কাজ কমপ্লিট। তো এখানে হচ্ছে খাসির মাথাটা। তো মাথাটা নিয়ে আমি জাস্ট একটু ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল। তো আমরা এখন মাংসগুলো বানানো শেষ হয়ে যাওয়ার পর এখন জাস্ট এটাকে আমরা ভাগ করে নিব, কেননা হচ্ছে কুরবানির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এটাকে ভাগ করতে হবে। এই পাশে সিয়াম মাংস কাটতেছিল, তাকে বলছিলাম যে সে নাকি অনেক এক্সপার্ট, সে কিন্তু খুব খুশি হয়েছে। তো এই পাশে কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আর একটু কাজ বাকি আছে, এই কাজটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এটাকে ভাগ বাটোয়ারা করে ফেলবো। যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে এবং যারা আশেপাশে মানুষ রয়েছে তাদেরকে দিয়ে দিব, যেহেতু ঈদের পরের দিন আজকে। তো ঈদের দিন হলে কিন্তু আমরা জাস্ট সমাজে দিয়ে দিতাম, তো এখন কিন্তু আমাদেরকে বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতে হবে। তো এটা কিন্তু ঈদের আগে কিনা হয় নাই, সেই কারণে কিন্তু ঈদের দিন কোরবানি করি নাই। তো ঈদের পরের দিন আজকে এটাকে কোরবানি করে দিলাম। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো আমাদের সেকেন্ড দিনের ব্লগটা আপনারা দেখে নিলেন। এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।